আমি আপনাদের সাথে এখন শেয়ার করব মায়া 2018-তে যে ডিফল্ট একটি রেন্ডার ইঞ্জিন রয়েছে আর্নল্ড, সেই আর্নল্ড নিয়ে আপনাদের সাথে এখন শেয়ার করব। তবে আর্নল্ডের এখন আমি যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে স্কাইডোম লাইট। আমরা এখান থেকে যে স্কাইডোম লাইট রয়েছে সেই স্কাইডোম লাইটের সাহায্যে আমরা খুব স্বাভাবিকভাবেই এবং খুব স্বাচ্ছন্দ্যে এবং খুবই সহজে স্কাইডোম লাইটের মাধ্যমে আমরা রেন্ডার করতে পারি এবং সেটা খুব সুন্দর দেখাবে। সেই বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আপনাকে যা করতে হবে, দেখেন আমি এখান থেকে প্রথমে একটি প্ল্যানার নিয়ে নিলাম। প্ল্যানারটা আমি একটু বড় করে স্কেল করে নিলাম। স্কেল করার পর এখান থেকে স্পেয়ার নিলাম, স্পেয়ারটাকে একটু উঁচু করে নিচ্ছি। উঁচু করে নেওয়ার পর আমি এখান থেকে আর্নল্ড রয়েছে, আর্নল্ড থেকে আর্নল্ড রেন্ডার ভিউ রয়েছে, এটা আমি একটু ওপেন করে নিই। ওপেন করার পর আমি এই যে প্লে বাটনটা রয়েছে আমি এটার উপর ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এখানে কিছু দেখাবে, কিন্তু এই মুহূর্তে দেখাবে না। কারণটা হচ্ছে, দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ব্ল্যাকই রয়েছে। এর কারণ হচ্ছে আমাদের যে মায়া সফটওয়্যারটি রয়েছে এটি হচ্ছে এই যে জায়গাটা এটা একদম রিয়েল ওয়ার্ল্ডের মতো, অর্থাৎ এখানে কোনো লাইট নেই। যেহেতু লাইট নেই সেহেতু এখানে কোনো কিছুই রেন্ডার আসবে না, ব্ল্যাক আসবে। আমরা যদি স্বাভাবিক চিন্তা করি বা বাস্তবতার কথা চিন্তা করি, সেক্ষেত্রে রাতে যখন আমরা হাঁটাচলা করি তখন দেখবেন যে জায়গাগুলোতে লাইট নেই সেই জায়গাগুলোতে আমরা কালো দেখি, অর্থাৎ সেখানে কিছু দেখা যাচ্ছে না, কারণ সেখানে সূর্যের আলো নেই, কিংবা আমাদের কৃত্রিম যে আলো রয়েছে, আমাদের হ্যান্ড লাইট হতে পারে, কারেন্টের বাল্বের সাহায্যে যেটা জ্বলে সেটা হতে পারে ইত্যাদি, বা আগুন জ্বালিয়ে হতে পারে ইত্যাদি মাধ্যমে আমরা লাইট পাই, সেই লাইটের মাধ্যমে আমরা দেখতে পাই। এখানে ঠিক সেরকমই এই যে আমরা রেন্ডার করছি, রেন্ডার এখানে যখন আমরা লাইট দেবো, লাইট দেওয়ার সাথে সাথেই মায়া আর্নল্ড রেন্ডার ভিউ দেখতে পাবে এবং তার মাধ্যমে আসলে এটা রেন্ডার হবে। এখান থেকে আমি জাস্ট আর্নল্ড থেকে এই যে লাইট থেকে স্কাইডোম লাইটটা ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন এই যে স্পেয়ারটি রয়েছে সেই স্পেয়ারটি। চলুন এখানে আমরা একটা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই দেখেন এই যে দেখা যাচ্ছে, রেন্ডার ভিউর ভিতর দেখা যাচ্ছে, কারণ এখানে লাইটটা আমরা রয়েছে তাই। এখানে আমরা লাইটটা দেখতে পাচ্ছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইটটা রয়েছে। আমি এটাকে একটু ক্লোজ করে দিই, না সরি একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে আমি এই পাশে রাখি। দেখেন এখানে আমাদের একটা লাইট এসেছে, এই যে লাইটটা এটা এসেছে, আমরা একটু যত ছোট করব, দেখেন এখানে যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্কাইডোম লাইট। এই যে দেখেন স্কাইডোম লাইটটি এসেছে, সাথে সাথে আমরা এখানে রেন্ডার ভিউতে দেখতে পাচ্ছি। তো চলুন এবার আমরা একটু শুরু থেকে শুরু করি। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি এবং এখান থেকে আমি যে লাইটটি রয়েছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই দুটি, এটাকে ধরে নেন যে আপনি যে মডেল তৈরি করেছেন সেই মডেল বা যেটা আপনি রেন্ডার করতেন সেই বিষয়গুলো এখানে রয়েছে। আমি একটা স্পেয়ার আর একটি প্ল্যানার নিয়ে নিলাম। এবার যে কাজটা আপনি করবেন, সরাসরি আর্নল্ডে যাবেন। আর্নল্ড থেকে আপনার যে রেন্ডার ভিউ রয়েছে এটার উপর ক্লিক করেন, ক্লিক করে এটা পাশে নিয়ে নিতে পারেন এইভাবে, অথবা এটাকে যদি আপনি পরে নিতে চান সেটাও হবে, আপনাকে ক্লোজ করে দেন। আপনি সরাসরি রেন্ডার সেটিংয়ে চলে যান। এখানে যে রেন্ডার সেটিংস রয়েছে, এই যে রেন্ডার সেটিংস, সেখানে যাবেন এবং এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে রেন্ডার সেটিংসটা আপনার সামনে চলে আসবে। এইবার রেন্ডার সেটিংস থেকে যেটা দেখবেন যে রেন্ডার সেটিংস, এই যে রেন্ডার ইউজিং রয়েছে এখানে, যে মায়া সফটওয়্যার, মায়া হার্ডওয়্যার, মায়া ভেক্টর, আর্নল্ড, এই আর্নল্ডটা আছে কিনা। যদি আপনি 2018 ব্যবহার করেন তাহলে অবশ্যই আর্নল্ড রেন্ডারটা রয়েছে, আপনি এটা সিলেকশন করে দেন। যদি এখানে না থাকে অবশ্যই এটাকে সিলেকশন করে দেবেন। এবার ফাইল আউটপুট, আপনি কোন ধরনের ফাইল আউটপুট পেতে চাচ্ছেন, ভিডিও না অডিও, ভিডিও না জেপিজি বা পিএনজি, কোন ধরনের ফরম্যাট দিতে চাচ্ছেন সেটা এই যে ফরম্যাট রয়েছে এখান থেকে ক্লিক করে জাস্ট এই যে দেখেন জেপ্যাগ রয়েছে এটা সিলেকশন করে দেন। কোয়ালিটি যদি কম থাকে তাহলে এটাকে বাড়িয়ে 100% করে দেন। এরপর ফ্রেম রেঞ্জে চলে যান। আপনি যদি ইচ্ছা করেন যে ফ্রেম রেঞ্জটা পাল্টাবেন সেটা পারবেন। এরপরে যে নিচে যে জায়গাটি রয়েছে দেখেন রেন্ডারেবল ক্যামেরা, আপনি কোন ক্যামেরাটা রেন্ডার করতে চান। স্বাভাবিক অবস্থায় আমি দেখেন এখানে আমি একটু দেখেন এখানে 4টা ক্যামেরা রয়েছে, টপ, এরপর রয়েছে ফ্রন্ট, এরপর রয়েছে সাইড এবং রয়েছে পার্সপেক্টিভ ক্যামেরা। আপনি কোন ক্যামেরাটা এখান থেকে রেন্ডার করতে চান, অর্থাৎ কোন ভিউপোর্টটা আপনি রেন্ডার করতে চান সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। যেমন এখানে ডিফল্ট অবস্থায় রেন্ডারেবল ক্যামেরা রয়েছে পার্সপেক্টিভ, আপনি ইচ্ছা করলে এখান থেকে ফ্রন্ট, ইচ্ছা করলে আপনি সাইড, ইচ্ছা করলে টপ থেকে দিতে পারেন, অথবা আপনি নিজে একটা ক্যামেরা ক্রিয়েট করে, যে ক্রিয়েট থেকে ক্যামেরা ক্রিয়েট করে এখানেও সেটা সিলেকশন করে দিতে পারেন। আমি আপাতত পার্সপেক্টিভ এই জায়গাটা রয়েছে আমি এটাকে সিলেকশন করে দিই, এই যে পার্সপেক্টিভ রয়েছে এখানেই। এরপর আপনার ইমেজ সাইজটা কেমন হবে এখান থেকে সিলেকশন করে দেন। যেমন এখান থেকে এইচডি রয়েছে 540, এরপর আরও রয়েছে যেমন 720, 1080, আমি এখান থেকে 1080 দিয়ে দেখাচ্ছি।
1080 রয়েছে। এরপরে 1080 মানে 1920/1080। এরপরে পিক্সেলটা আপনার রেজলিউশন কেমন দিতে চান 72, এটাই বেটার। যাদের হাই মেশিন রয়েছে, হাই কনফিগারেশন রয়েছে, তারা অবশ্য বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এরপরে আর্নল্ড রেন্ডারার থেকে অবশ্যই এই যে স্যাম্পলিংটা রয়েছে, এই স্যাম্পলিংটি ডিফল্ট অবস্থা যা রয়েছে এটাই রেখে দেবেন। এরপর জাস্ট এটাকে ক্লোজ করে দেন। এখন আপনি জিনিস খেয়াল রাখেন যে এখানে কিন্তু আপনি পার্সপেক্টিভ ক্যামেরাটা ঠিক করে দিয়েছেন এবং সেই সাথে প্রিসেটস থেকে আপনি 1080টা সেট করে দিয়েছেন, এটা একটু খেয়াল রাখবেন। আর এখান থেকে জেপ্যাকটা মানে জেপিজি যেটাকে আমরা বলি, জেপিজিটাকে আপনি সিলেকশন করে দিয়েছেন বা আমি এখানে দিয়েছি। এবার এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে দেখেন আমি এখান থেকে আর্নল্ড থেকে এবার এই রেন্ডার সেটিংসের পরে আপনি আর্নল্ড থেকে রেন্ডার ভিউটা ওপেন করে নেবেন। দেখেন এই মুহূর্তে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কারণ আপনি এখানে প্লে বাটনে ক্লিক করেন। এটা হচ্ছে রেন্ডার ভিউ, এটা এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাবেন। দেখেন আমি এখানে ক্লিক করছি, আমি ফ্রন্ট দেখবো না, সাইড দেখবো না, টপ দেখবো না, দেখবো হচ্ছে পার্সপেক্টিভ, কারণ আমরা ওইখানে রেন্ডার সেটিংসে অবশ্যই পার্সপেক্টিভ সিলেকশন করে দিয়েছিলাম। এবার ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, সরি এখন আপনি কিছুই দেখতে পাবেন না, কারণ হচ্ছে আমরা সেটিংস করে দিয়েছি এখানে ম্যাটেরিয়ালস বা আমরা এখান থেকে অবজেক্ট নিয়েছি বা জিওমেট্রি নিয়েছি, কিন্তু এখানে আমরা কোনো লাইট দেইনি, যার কারণে আমরা এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এবার লাইট দেওয়ার জন্য যে কাজটি করবেন, যেহেতু আমাদের টিউটোরিয়ালটা আর্নল্ড স্কাইডোম, সেজন্য আমি এখান থেকে এই যে আর্নল্ড রয়েছে এখান থেকে লাইট থেকে এই স্কাইডোম লাইটে এখানে ক্লিক করবেন। কখনোই কিন্তু আপনি যে ক্রিয়েট থেকে লাইট থেকে এখান থেকে কিন্তু আপনি স্কাইডোমটা পাবেন না, কারণ হচ্ছে আমরা আর্নল্ড ইউজ করতেছি। আর্নল্ড থেকে আপনাকে ওই আর্নল্ড লাইটটা ব্যবহার করতে হবে। যখন আপনি আর্নল্ড ব্যবহার করবেন তখন আর্নল্ড যে লাইট রয়েছে সেটা যদি ইউজ করেন তাহলে সেটা বেটার হবে। সেজন্য যে কাজটি করবেন একদম সহজে আর্নল্ডে যাবেন, আর্নল্ড থেকে লাইট থেকে স্কাইডোম লাইটটি নেন, ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাবে। দেখেন এখানে দেখা যাচ্ছে। আপনি এভাবে এই লাইটটি নিতে পারেন। এটা মূলত একটু বিস্তারিত বললাম। আর যদি সহজে চিন্তা করেন, একদম সহজে যদি চিন্তা করেন, এটার জন্য যে কাজটি করবেন, প্রথমে আর্নল্ডে আসবেন, এখান থেকে একটা লাইট নেবেন, এখানে কিছু অবজেক্ট নেবেন, বাস তাহলেই হয়ে যাবে। এবার যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে এটা তো আমরা স্কাইডোম লাইট নিলাম, লাইট নেওয়ার সাথে সেটার চারোপাশ দেখেন একদম চারোপাশ সাদা, এটা চারোপাশ কিন্তু সাদা রয়েছে। আপনি আমাদের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের যে ইমেজ রয়েছে সেই ইমেজটাকে ব্যবহার করে এখানে লাইটটা ব্যবহার করতে পারেন। স্কাইডোম লাইটের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা স্কাই থেকে যেমন লাইটটা পাই বা আমরা পরিবেশে যে লাইটটা পাই সেই লাইটটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়টাকেই আসলে এখানে দেখানোর বিষয়। তো আমি প্রথমে একটি HDRI ইমেজ ডাউনলোড করে নেব। একটা কথা গুরুত্বপূর্ণভাবে আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে স্কাইডোম লাইটে অবশ্যই আপনাকে HDRI ইমেজ ব্যবহার করতে হবে, তাহলে সবচেয়ে বেটার রেজাল্ট আপনি পাবেন। আর এই জন্য আপনাকে HDRI ইমেজ কিনতে হবে না, আপনি হয়তো অনেক সাইট থেকে কিনতে পারবেন, কিন্তু আপনি ফ্রি HDRI ইমেজও পাবেন। এই জন্য গুগলে চলে যান, এখান থেকে গুগল থেকে আপনি এখানে লেখেন শুধু HDRI ফ্রি অথবা HDRI হ্যাভেন, এই দেখেন নিচে চলে আসে, অটোমেটিক চলে আসছে হ্যাভেনে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই যে সাইটে রয়েছে HDRIHaven.com, এটার পর ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এখানে যে ব্রাউজারটা রয়েছে দেখেন ব্রাউজ 200+ HDRI, এটার পর ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেক ফ্রি HDRI ইমেজ চলে আসবে। এখান থেকে আপনি স্কাইটা নেন, বা আপনি যদি ইনডোরে শ্যুট করতে চান, ন্যাচারাল থেকে নিতে চান বা স্টুডিওর মতো করতে চান, আপনি যে ধরনের লাইটিং চান সেই ধরনের লাইটিংয়ের জন্যই আপনি এখান থেকে অনেক HDRI যে ইমেজগুলো রয়েছে সেটা পাবেন। তো আমি এখান থেকে জাস্ট স্কাইটা দেখাচ্ছি, এখান থেকে আমি স্কাই নিচ্ছি, স্কাই থেকে আমি এই যে ইমেজটা রয়েছে এটার উপর ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখেন ডাউনলোড অপশন আসবে। এই যে ডাউনলোড দেখেন, ডাউনলোড অপশন থেকে আপনি কোন ধরনের চান, 1K 2K 4K 8K বা 16K, আপনার যেটা চান সেটা আপনি ইউজ করতে পারেন। আপনার যদি মেশিন হাই কনফিগারেশন হয়, একদম স্মুথ লাইট চান, সেক্ষেত্রে 16Kটা ইউজ করতে পারেন, 8K ইউজ করতে পারেন, 4K ইউজ করতে পারেন। আমি আপনাদের সহজে দেখানোর জন্য 2K এই লাইটটা নিয়ে নিচ্ছি বা এই HDRIটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এটি এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে এটাকে কেটে দিই। এবার এখান থেকে এই যে স্কাই লাইট রয়েছে, যে স্কাইডোম লাইটটি রয়েছে, এটা সিলেকশন করি, সিলেকশন করার সাথে সাথে এবার অ্যাট্রিবিউট ম্যানেজারে চলে যাই। একটা কথা মনে রাখবেন, আপনারা যেমন একটা অবজেক্ট তৈরি করলে আপনার এই অ্যাট্রিবিউট ম্যানেজারের মধ্যে তার সব কিছু পাওয়া যায়, ঠিক তেমনি এই লাইটটি যখন সিলেকশন করবেন এই লাইটের বিস্তারিত আপনি এই অ্যাট্রিবিউট ম্যানেজারের ভিতরে পাবেন।
এবার যে কাজটি করতে হবে, আপনাকে এই লাইটটি দেখিয়ে দিতে হবে কোথায় রয়েছে। আমি এটাকে ক্লোজ করে দিই। এই যে কালার রয়েছে, কালার এই জায়গা থেকে সিলেকশন করে দেবেন, অন্য কোনো জায়গা থেকে না, অবশ্যই এই কালারের এখান থেকে আপনি সিলেকশন করে দেবেন। এইটার পর ক্লিক করেন, এই যে চেকার বক্সটা রয়েছে এটার পর ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে জানতে চাইবে ফাইলটি, আপনি এখানে যে ফাইল রয়েছে ফাইলের পর ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে লোকেশন জানতে চাবে, ইমেজ নেম বা লোকেশন, এই যে লোকেশন বাটন রয়েছে বা ফোল্ডার বাটন রয়েছে, আপনি কোন ফোল্ডারে রেখেছেন সেটি দেখতে চাচ্ছে, এই ফোল্ডারে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আমরা যেহেতু ডাউনলোড করেছি সেটি ডাউনলোড ফোল্ডারে রয়েছে, আপনার যে জায়গাতে ডাউনলোড করেছেন সেখানে চলে যান। আমার রয়েছে হচ্ছে ডাউনলোড ফোল্ডারে, আমি ডাউনলোডে চলে যাচ্ছি। এখন এই যে এখান থেকে যে আমি যে স্মল একটি করেছি বা 2K করেছি, 2K ডাউনলোড করেছি, সেটি ওপেন করে দেই। ওপেন করে দেওয়ার সাথে সাথেই দেখেন এটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এই যে এটি কিন্তু এখন দেখা যাচ্ছে, দেখেন স্কাইটি কিন্তু এখন দেখা যাচ্ছে। আপনি এটাকে রোটেটও করতে পারবেন। এবার এখান থেকে আর্নল্ড থেকে রেন্ডার ভিউটা ওপেন করেন এবং এখানে ক্লিক করেন। দেখেন এই যে কত সুন্দর দেখা যাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখন এই যে স্কাই ডোমটি রয়েছে বা লাইটটি রয়েছে এটাকে আপনি রোটেটও করতে পারবেন। প্রথমে এখান থেকে সিলেকশন করেন। অবশ্যই যে আমাদের যে আউটলাইনারটি রয়েছে এই আউটলাইনারটি এক্সপান্ড করে, কলাপস থাকতে পারে, এক্সপান্ড করে তারপর আপনি এখান থেকে স্কাই ডোম যে রয়েছে স্কাই ডোমটি আপনি সিলেকশন করেন। সিলেকশন করার পরে আপনি প্রেস করেন, কিবোর্ড হতে প্রেস করেন, অথবা এই যে রোটেট রয়েছে রোটেট টুল এটা সিলেকশন করেন। সিলেকশন করার সাথে সাথেই এখন এটাকে আপনি রোটেট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো এটাকে রোটেট করে নিতে পারবেন। দেখেন যখন রোটেট করবেন তখন এখানে সরাসরি আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি, এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি এটাকে ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন। আমি রাইট বাটন ক্লিক করছি, আমি এখান থেকে আমার যে স্প্যাটে রয়েছে এটাকে সিলেকশন করি, রাইট বাটন ক্লিক করি, এখান থেকে অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল এই বাটনে ক্লিক করি। এবার আর্নল্ডে ক্লিক করি, আর্নল্ড থেকে এআই স্ট্যান্ডার্ড সারফেস। আপনি অবশ্যই একটা জিনিস আপনাদের শেয়ার করে রাখছি, যখন এআই স্ট্যান্ডার্ড সারফেসটি ইউজ করবেন তখন বেটার রেজাল্ট অবশ্যই পাবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এটাকে কালার পরিবর্তন করে দিতে পারেন। দেখেন কত সুন্দর কালার পরিবর্তন হয়ে গেল। এরপরে এখান থেকে যে স্পেকুলার পরিবর্তন করে ইত্যাদিতে পরিবর্তন করে আপনার ইচ্ছা মতো এখানে এই ম্যাটেরিয়ালটা যুক্ত করতে পারেন। আপনি এখান থেকে রাফনেস বাড়িয়ে দিতে পারেন, আইআরওটা বাড়িয়ে দিতে পারেন যাতে একটু আপনার গ্লাস ইফেক্ট আসে। দেখেন একটু ওই যে গ্লাস বা আসছে, হ্যাঁ। আপনি এখান থেকে মেটালনেস বাড়িয়ে দিলে এটাকে মেটাল একটু মনে হবে, দেখেন ইত্যাদি আপনি এখান থেকে পরিবর্তন করে আপনি সেটাকে ইউজ করতে পারেন, এখানে ম্যাটেরিয়ালস ইউজ করতে পারেন। সর্বশেষ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে HDRI ইউজ করে, স্কাই ডোম লাইট ইউজ করে আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে যে ধরনের লাইট চাই সেই ধরনের লাইট আমরা এখানে ইউজ করতে পারি। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি আর্নল্ডের উপর পূর্ণাঙ্গ সিরিজ এই চ্যানেলে আপলোড করব। আপনারা আমাকে সহযোগিতা করলে কিংবা আপনারা আমাকে যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই 3D জাতীয় যত ধরনের টিউটোরিয়াল রয়েছে আমি সব টিউটোরিয়াল আপনাদের এই চ্যানেলে আপলোড করব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার 3D জগতের সহপাঠী জামাল ভাইকে। জামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জামাল ভাই, আপনার অনুপ্রেরণা পেয়েই আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।